গাড়ি নিয়ে তোমাদের গাড়ি চালু ছিল। একটা ঘটনা আমি গতকালকে রাত্রে একজন আপনাদের সাংবাদিক আমাকে ফোন করলো অনেক রাত্রে যে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আপনি জানেন কিনা। তাৎক্ষণিকভাবে আমি তার তথ্যটা নিলাম। নেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম ভিকটিম কই আছে, বলো যে হাসপাতালে আছে। তখন আমি এসআই জহিরকে সেখানে পাঠালাম এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা অভিযান তার কাছ থেকে বক্তব্য নিয়ে তার কাছ থেকে যে তথ্যগুলো নিলাম, তার তথ্যটা হচ্ছে এরকম। তরুণীটার বাড়ি হচ্ছে সিলেট জেলার যে কোনো একটি থানায়। প্রেমের সম্পর্ক করে টিকটকের মাধ্যমে, প্রেমের সম্পর্ক করে টিকটক ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক করে এক প্রকার বিয়ে করার ইচ্ছায় কিন্তু সে সিলেট থেকে কিন্তু সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আসে। বাস স্ট্যান্ডে আসার পর ছেলেটার সঙ্গে যে সময় কথা বলার পর এক পর্যায়ে দেখা যায় যে মুসলিম, মেয়েটি মুসলিম, ছেলেটির নাম হচ্ছে ভৈরব, কিন্তু সে মনে করছে ছেলেটা মুসলমান। তখন আসার পর যখন দেখছে যে ছেলেটা হিন্দু ধর্মের, তখন মুসলিম হিন্দু তারা নিজেরাই ঠিক করে যে না, আমরা এই প্রেমেরটা এগোবো না, আমরা যার যার চলে যাব। তখন এই ভৈরব ছেলেটা, ওর এক বন্ধু আছে ওখানে সিএনজি চালক, সম্ভবত সোহেল নাম, তাকে বলে যে যেহেতু মেয়েটা এসে তুই তোর একে নিয়ে তার বাপ মাকে ফোন করে তাকে একটু বাড়ি পৌঁছে দে। সোহেল তার বাপ মাকে ফোন করার পর তার বাপ মা এসে এই মেয়েটাকে নিয়ে যাওয়ার ঠিক 2 দিন পরে আবার মেয়েটা আবার এই যে সোহেলের বাসায় চলে আসে, সিএনজি চালকের বাসায়। এর আগে সে ইতিপূর্বে তার ফোনে তাকে বিয়ের প্রমাণ দিচ্ছে যে তুমি তো তাকে বিয়ে করলে না, তুমি আমাকে বিয়ে করো। এই লোভে কিন্তু মেয়েটা আসে। মেয়েটার বয়স কিন্তু আসলে জন্ম নিবন্ধন অনুযায়ী 17 বছর বয়স, যেহেতু সে তার কোনো স্বীকৃতি, কোনো জনবন্দি কোনো বক্তব্য তার কোনো আইনে আসবে না। তখন আসার পর সে ওই বাড়িতে 15-16 দিন রাখে যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু সে বিয়ে করে না, কিন্তু তাকে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে লাগে, যেহেতু গ্রামে ঘটনা। তখন এই সোহেলের মা মেয়েটিকে বলে যে তুমি যেহেতু বিয়ে করছো না, তোমার এখানে এক কথায় বকাঝকা করার পর মেয়েটি ওখান থেকে বের হয়ে আসে। বেরিয়ে আসার পরে ওই যে সোহেলকে ফোন দেয় যে আমাকে তোমার মা আমাকে গালিগালাজ করে বের করেছে। তখন সোহেল আবার তার আর এক বন্ধু তার কাছে দেয়, সে সিএনজি চালককে তুই তার বাসায় দিয়ে দে এবং তার মা বাপের কাছ থেকে দিয়ে আসবি তুই। এ বলে ওই সোহেল ওই তার এক সিএনজি চালক বন্ধুর কাছে মেয়েটিকে রেখে যায় আর এক বন্ধুর কাছে। তখন ওই বাসায় থেকে সে সোহেলের সাথে আবার যোগাযোগ করে যে তুমি আমাকে কোথায় রেখে গেলে। তখন তাকে মোবাইলে পায় না। মোবাইলে পাওয়ার পর ওই বন্ধুরা আবার একটু শয়তান্তি করে যে তোকে তাহলে ঠিক আছে আমরা পরিবারের কাছে দিয়েছি। পরিবারের কাছে দেওয়ার কথা বললে এই মেয়েটিকে একটা সিএনজিতে উঠায় 2 জন। সিএনজি উঠানোর পরে তারা পলাশী নিয়ে যায়, বিশম্বরপুর থানার একটা পাকা সড়ক, কিন্তু নির্জন এলাকা, চারিপাশে ক্ষেত খামার, আশেপাশে কোনো বাড়ি নেই। সেখানে বেলা 12টার দিকে তাকে ওই সিএনজির উপর দর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে, এবং তাকে সহায়তা করে তার আর এক বন্ধু। এই ঘটনা যে সময় আমরা বিস্তারিত শুনলাম, তখন আমরা অভিযান শুরু করলাম আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে।